এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা মোবাইলে দেখবেন, মার্কশিট সহ কিভাবে দেখবেন চলুন সেটা দেখিয়ে দিই। রেজাল্ট সাধারণত দুইভাবে দেখা যায়, এক হচ্ছে অনলাইন এবং হচ্ছে অফলাইন। আমি দুইটাই দেখাবো। তো শুরুতে আমি অনলাইন থেকে কিভাবে দেখবেন মার্কশিট সহ, এর জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে গুগল ক্রোমে। আপনার মোবাইলে গুগল ক্রোম নামে যে অপশনটা আছে এটা খুঁজে বের করবেন। আমি সরাসরি গুগল ক্রোমের পরে টাচ করতেছি। তো গুগল ক্রোমে আসার পর সরাসরি সার্চ গুগল অর টাইপ নামে একটা অপশন আছে, আপনার সরাসরি এখানে এসে সার্চ করে দিবেন। আমি সার্চের পরে টাচ করলাম এবং এখানে সার্চ করে দিব এডুকেশন বোর্ড রেজাল্ট। দেখুন নিচে চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা লিখে দিতে হবে। এটা আমি মোবাইলের নিচেও দিয়ে দিচ্ছি, এটা আপনারা জাস্ট মনে রাখেন। এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সরাসরি সার্চ করতে হবে, কিন্তু আমি সরাসরি সার্চ করে দিচ্ছি। তো সরাসরি সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা এখানে শো করবে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে যে প্রথম ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ভালো করে মনে রাখেন। এই ওয়েবসাইটের পরে সরাসরি টাচ করে দিবেন, কিন্তু আমি টাচ করে দিয়েছি। এখানে দেখুন নেম অফ বোর্ড নামে প্রথম একটা অপশান আছে, এরপর আমি টাচ করব। তো এখানে দেখুন অনেকগুলো বোর্ড কিন্তু এখানে শো করতেছে, সবগুলো বোর্ড কিন্তু এখানে আছে। মাদ্রাসা বোর্ডও আছে। আপনারা যারা মাদ্রাসা বা টেকনিক্যাল লাইনের আছেন তারাও কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তো এখান থেকে যে বোর্ড, সে বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার ভাগ্নের রেজাল্টটা চেক করব। তা ওর ঢাকা বোর্ড, তো আমি ঢাকা বোর্ডের উপরে টাচ করলাম। এখন এরপরে বোর্ড দেওয়ার পর দেখুন নেম অফ এক্সামিনেশন, এখন নেম অফ এক্সামিনেশনের পরে টাচ করতে হবে। তো এখানে দেখুন আপনি জেএসসি, এসএসসি, এইচএসসি সহ অনার্স লেভেলেরও কিন্তু রেজাল্টটা এখান থেকে দেখতে পারবেন। তো আমি যেহেতু এসএসসির রেজাল্ট দেখব, তো এসএসসি নামে যে অপশনটা এরপরে টাচ করব। তো এরপর দেখুন ইয়ার অফ এক্সামিনেশন, তো এরপর আমি টাচ করব। তো এখানে এই অপশনটার মানে আপনার এসএসসি কত সালে সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে সালটা লেখা রয়েছে ওটা লিখতে হবে। তো আমি যেহেতু 2026 সালের রেজাল্টটা দেখব, আপনার ভাইগনে 2026 সালে এসএসসি দিছে কিছুদিন আগে, তো আমি 2026-এর পরে টাচ করব। এরপর বলতেছে টাইপ অফ রেজাল্ট, এরপর আমি টাচ করব। নাকি পুরো স্কুলের রেজাল্ট দেখতে চান, নাকি শুধুমাত্র আপনার নিজস্ব রেজাল্ট দেখতে চান? তো আমি যেহেতু আমার নিজের রেজাল্ট দেখতে চাই, আমার নিজের ভাগ্নের রেজাল্ট দেখতে চাই, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এরপর টাচ করব। এরপর দেখুন ইন্ডিভিজুয়াল দেওয়ার পর রোল নম্বর অফ এক্সামিনি, এখন আমার ভাগ্নের যে রোল নম্বরটা আছে এসএসসিতে, সেই রোল নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি রোল নম্বরটা সুন্দরভাবে লিখে দিচ্ছি। তো আমি কিন্তু রোল নম্বরটা লিখে দিছি। এরপর দেখুন রোল নম্বরের নিচেই রেজিস্ট্রেশন নম্বর অফ এক্সামিনি, এখন আমার ভাগ্নের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই নম্বরটা বসাতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নম্বরটাও দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আমার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিছি। এটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ড থেকে দেখে সরাসরি সঠিকটা দিবেন, ভুল দিলে কিন্তু সমস্যা। এখানে দেখুন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা দেখুন আমি বুঝতে পারতেছি 5970 লেখা আছে আমার, আপনার কিন্তু অন্যতা থাকবে। তো যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এরপর টাচ করবেন, তাহলে নতুন একটা আসবে। তো এটা কিন্তু টাইপ টু ডিজিট ভিজিবল, এরপরে এখানে লিখতে হবে, এখানে যেভাবে লেখা আছে 5970, এটা আমি দেখুন লিখে দিছি। এটা দেখে দেখে আপনি লিখে দিবেন, আপনার কিন্তু অন্যতা আসবে। লিখে দেওয়ার পর ভিউ রেজাল্ট নামে যে অপশনটা, এই ভিউ রেজাল্টের পরে টাচ করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। ভিউ রেজাল্টের পরে টাচ করলাম, তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা কিন্তু আমার সামনে চলে আসছে। আমার ভাগ্নের নাম সৌরভ, তো ও কিন্তু গোল্ডেন A+ পাইছে। দেখুন এটাই মেন রেজাল্ট। এটা চাইলে আপনি প্রিন্ট করে রাখতে পারেন বা PDF করতে পারেন। এই প্রিন্টের উপরে টাচ করলে এটা সাথে সাথে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, আপনার মোবাইলে অটোমেটিক্যালি থেকে যাবে। এখন অফলাইন থেকে কীভাবে রেজাল্ট দেখবেন, অফলাইন থেকে অর্থাৎ মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলে মেসেজ অপশানে চলে যাবেন। এরপর স্টার্ট চ্যাট, এরপরে টাচ করবেন। এরপর আগে এখানে একটা নম্বর লিখতে হবে 16222, এটা লিখে সেন্ড করতে হবে। এখন আপনাকে একটা SMS লিখতে হবে। সর্বপ্রথম লিখবেন SSC, বড় হাতের সবগুলো দিবেন, SSC লেখার পর একটা স্পেস দিবেন, একটু ফাঁকা দিলাম। এরপর আমি যেহেতু ঢাকা বোর্ডের রেজাল্ট দেখব, তো ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA 3টে অক্ষর লিখবেন, সবগুলো অক্ষর কিন্তু লেখা লাগবে না। যশোর হলে JES। তো দেখুন আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি ভিডিওর সাইডে, এই চার্ট অনুসারে সংক্ষিপ্ত 3টে শব্দ লিখবেন, DHA আর একটা স্পেস দেব। তো আমি রোল নম্বরটা দিয়ে দিচ্ছি, রোল নম্বর দেওয়ার পর আর একটা স্পেস দেব। এরপর আমি সালটা লিখে দিব, কত সালের রেজাল্টটা দেখব। 2026 সাল, যেহেতু আমি 2026 সালটা লিখে দিব। এরপর আমি জাস্ট SMS সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আমাকে কিছুক্ষণের মধ্যে রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে
শেয়ার করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।